অহংকার এটা আত্মার মারাত্মক এক ব্যাধি। হযরত আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একদিন মসজিদে নববী থেকে বের হয়েছেন। এক ইহুদি আলেম রাস্তার পাশে দাঁড়ায়া তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, শুনো, ওই যে মুসলমানদের অনেক বড় একজন আলেমে দ্বীন মসজিদে নববী থেকে বের হয়েছে, আমি উনাকে একটা প্রশ্ন করব, উনি যদি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারে আমি উনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা ইহুদি আলেম তার সাথীদেরকে বলতেছে। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি যখন ইহুদির পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, ইহুদি ডাক দিয়ে বলেন, হযরত, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা বলো তো দেখি। ইহুদি ডাক দিয়া কয়, ওই যে রাস্তার পাশে একটা কুকুর শুয়ে আছে, ওই কুকুরের দাম বেশি নাকি আপনার দাম বেশি? কুকুরের সম্মান বেশি নাকি আপনার সম্মান বেশি? আমাকে আপনাকে যদি এমন প্রশ্ন করা হইতো তাহলে আপনার কি করতাম? লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ফাটায়া দিতাম। মিয়া, তুমি আমার সাথে কুকুরকে তুলনা করতেছ? কিন্তু আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি মাথাটারে ঠান্ডা করে সুন্দরভাবে উত্তর দিয়ে বললেন, বাবা শুনো, মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আল্লাহ চাহে তো এই কুকুরের চাইতে আমার সম্মান বেশি। আর যদি মৃত্যুর সময় আমার কালিমা নসিব না হয়, মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, তাহলে আমি আহমদ কবির রেফাই থেকে এই কুকুরের দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। এই উত্তর শোনা মাত্র ইহুদি টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করে দিলেন। আর ডাক দেয় কয়, হযরত, আমার উত্তর আমি পেয়ে গিয়েছি, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানা দেয়। মুসলমান ভাইরা আমার, অহংকার এটা আত্মার এতই মারাত্মক এক ব্যাধি, এই অহংকারের কারণে মানুষ অন্য মানুষকে মানুষই মনে করে না, মনে করে সমস্ত মর্যাদা সম্মান সব কিছু আমার জন্য। এই অহংকার হলো দুই প্রকার। এক প্রকার অহংকার হলো দুনিয়া কেন্দ্রিক অহংকার, আরেক প্রকার অহংকার হলো আখিরাত কেন্দ্রিক অহংকার। দুনিয়া কেন্দ্রিক অহংকার যেমন আমি লাখপতি, আমি কোটিপতি, আমি এলাকার মাতাব্বর, আমি ক্ষমতাশীল, আমি অমুক, আমি তমুক, এগুলা হলো দুনিয়ার ক্ষেত্রে অহংকার। আখিরাতের ক্ষেত্রে অহংকার যেমন আমি হাজী সাহেব, আমি নামাজি, আমি ফরহেজগার, আমি মুত্তাকি, আমি তাহাজ্জুদ গুজার, এই সবগুলো হলো আখিরাত কেন্দ্রিক অহংকার। মুসলমান যারা দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক অহংকার করবে তাদের কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে উম্মত শুনো, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে মাওলা পাকের জান্নাতে প্রবেশ করবে না। হোক সে ইমানদার, হোক সে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে, তারপরেও সর্বপ্রথম অহংকারের কারণে মৃত্যুর পরে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ চাহিত সে জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, এই অহংকারের কারণে মানুষ সে অমানুষে পরিণত হয়ে যায়, পশুত্বের রূপ ধারণ করে। বিশেষ করে মানুষ টাকার কারণে অহংকার দেখায়। মানুষের যখন কিছু টাকা হয়ে যায় তখন অন্য মানুষদেরকে আর মানুষ মনে হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, আমাদের এক সাথী ভাই কুমিল্লা বাড়ি,
অনেক টাকা পয়সার মালিক, তার বাবা ছিল একজন ডাক্তার। হঠাৎ করে তার বাবার কিডনিতে সমস্যা হয়েছে। কিডনি রোগের চিকিৎসা চালায়া যাওয়া বড় কঠিন বিষয়। লক্ষ লক্ষ টাকার মামলা। 6-7 মাস চিকিৎসা করার পরে নগদ ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু শেষ। এরপরে সম্পদ বিক্রি আরম্ভ হলো। এক পর্যায়ে সম্পদ বিক্রির সমস্ত টাকা পয়সাও শেষ। দেখা গেল 2-2.5 বছর পরে লোকটাও মারা গিয়েছে। এখন ফলাফল কি হলো? মানুষটাও নাই, ওনার টাকা পয়সাও নাই। এই জন্য বাবা, সম্পদ এগুলো আসতেও দেরি হয় না, আবার যাইতেও দেরি লাগে না। যখন সম্পদ আসে তখন দেখা যায় জোয়ারের মতো চতুর্দিক থেকে সম্পদ আসতে থাকে। আবার যখন সম্পদ যাইতে থাকে তখন জোয়ারের ভাটার মতো সম্পদ যাইতেই থাকে, সম্পদ যাইতেই থাকে। এই জন্য যারা আমরা টাকা পয়সার কারণে নিজেকে বড় মনে করতেছি, নিতান্তই আমরা ভুলের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা তুমি যে হও না কেন, যদি অহংকার করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসি না। উদাহরণস্বরূপ মনে করুন, যিনি রাষ্ট্রপ্রধান হয়, ওনার একটা চেয়ার থাকে। ওই চেয়ারটা যদি কেউ দখল করতে চায়, রাষ্ট্রপ্রধান কি তারে ছেড়ে দিবে? কথা বলেন, রাষ্ট্রপ্রধান কি তারে ছেড়ে দিবে? না না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের কাহারও অধিকার নাই নিজেকে বড় মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। এবং আমরা যে জিনিসগুলো নিয়ে নিজেকে বড় মনে করি, যদি অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো ছিনায়া নিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন জিনিসগুলো আরো বাড়ায়া দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্ব বিষয়ে সর্বক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন পারেন না বাজান এমন কোনো কাজ নাই। এই জন্য সব কিছু আল্লাহর দিকে দিয়ে দেওয়া। আপনি যদি নামাজ পড়তে পারেন, অন্তরে অন্তরে আল্লাহকে বলেন, রে মালিক, আপনি তো আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এই যে দিনে মাহফিলে এত গরমের মধ্যে এসে বসে আছেন, অন্তরে অন্তরে আল্লাহরে ডাক দিয়ে বলা, আল্লাহ আপনি আমাকে এই দিনই মাহফিলে বসার জন্য কবুল করেছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, মানুষ আপনাকে মহাব্বত করে সম্মান করে সালাম দিল। এখন অহংকারে ফুলে না গিয়ে অন্তরে অন্তরে আল্লাহরে ডাক দিয়ে বলারে, মালিক আপনি যদি মানুষদের অন্তরে আমার প্রতি মহাব্বত সৃষ্টি করে না দিতেন, তাহলে তো মানুষ আমারে সালাম দিত না। আল্লাহ আপনি তো মেহেরবানি করে মানুষদের অন্তরে আমার প্রতি মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ আপনি যদি মানুষদের অন্তরে আমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিতেন, অথবা আমার গুনাহ খাতাগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে দিতেন, মানুষ আমারে সম্মান করবে তো দূরের কথা, মানুষ আমারে সালাম দিবে তো দূরের কথা, মানুষ আমার দিকে তাকায়ও দেখতো না। এই রকম ভাবে প্রত্যেকটা জিনিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরায়া দিব, তখন অটোমেটিক আমার আপনার অন্তর থেকে অহংকার গুলো দূর হয়ে যাবে। এই জন্য বাবা, যারা জাহান্নামী হবে তাদের গুণ, অন্যতম একটা গুণ হলো নিজেকে বড় মনে করা। আর যারা জান্নাতি হবে তাদের অন্যতম একটা গুণ হলো সব সময় নিজেকে ছোট মনে করা। জান্নাতি মেহমানদের 2 নাম্বার গুণ হলো
আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহর ভয় আমার যেই বান্দাগুলোর অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা তোমরা আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো, আল্লাহরে ভয় করার মতো ভয় করো। বাজান, যেই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। যেই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। যেই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি একটা আম খাইলেন, আম খাইয়া আমের বড়াটা যদি আপনি মাটির মধ্যে ফেলেন, দেখবেন কিছুদিন পরে এই বড়া থেকে একটা চারা গজাবে। তো আমের শক্ত বড়ার ভিতরে নরম সাদার একটা বড়া থাকে, এটাকে আমরা বলি আমের বড়ার ভিতরের বড়া। ওই আমের শক্ত বড়ার ভিতরের নরম বড়াটা যদি নষ্ট হয়ে যায়, সার দেন, পানি দেন, গোবর দেন, কশ্চিন কালিও এই বড়া থেকে আর চারা গজাবে না, কারণ তার মূল জিনিসটাই নষ্ট হয়ে গিয়েছে। ঠিক তদরূপভাবে আমাদের দেহ নামক বড়ার ভিতরে নরম আরেকটা বড়া আছে, ওই বড়ার নাম হলো অন্তর। আজান, ওই নরম অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, এই দেহ নামক বড়া থেকে নামাজ নামক চারা গজাবে। অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, এই দেহ নামক বড়া থেকে রোজা নামক চারা গজাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামক চারা গজাবে। আর যদি দেহের ভিতরের নরম অন্তরটা নষ্ট হয়ে যায়, তাহলে বাজান এই দেহ নামক বড়া থেকে নামাজ নামক চারা গজাবে না। ভিতরের যদি অন্তর নষ্ট থাকে, এই দেহ নামক বড়া থেকে রোজা নামক চারা গজাবে না। এই দেহ নামক বড়া থেকে পর্দা নামক চারা গজাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামক চারা গজাবে না। এই জন্য বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও হে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন,